নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরেজগার সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সম্মুখে সামান্য কিছু বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা ও তার সঙ্গে রাগ করার কুফল, এ বিষয়ে কিছু আলোচনা। আল্লাহ পাকের সঙ্গে আমাদেরকে কখনোই রাগ করা যাবে না। আল্লাহ পাক অনেক সময় বান্দাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার সময় আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে রাগ করা যাবে না। এই রাগের কুফল খুবই ভয়ঙ্কর। আল্লাহ পাক যে বান্দাকে পরীক্ষা করেন, এই পরীক্ষার বিষয়ে আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদে আছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, মাল সম্পদের ক্ষতি দিয়ে, প্রাণের দ্বারা, ফলমূলের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক 5টি বিষয় পরীক্ষার কথা বলেছেন। তার 1 নম্বর বিষয় হচ্ছে মিনাল খৌফ, কিছু ভয় দিয়ে। কিরকম ভয়? যেমন বান্দা যখন আল্লাহ পাকের কথা বলবে, বান্দার আদেশ নিষেধের কথা যখন বান্দা বলবে, আল্লাহ পাকের কোনটা আদেশ কোনটা নিষেধ, বান্দা যখন হক কথা মানুষকে বলবে, তখন হয়তো তার উপরে কিছু চাপ আসতে পারে। এ বিষয়ে কিছু ভয়ের বিষয় হতে পারে। এজন্য বান্দাকে আল্লাহ পাকের আদেশ নিষেধের কথা বলার থেকে বিরত থাকা যাবে না, হক কথা বলার থেকে বিরত থাকা যাবে না, বলতেই হবে। 2 নম্বর হচ্ছে অলজো, কিছু ক্ষুধা দ্বারা, অর্থাৎ অভাব অনটন দ্বারা আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন। 3 নম্বর হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছু মাল সম্পদের ক্ষতি দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবেন। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোর ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। 4 নম্বর হচ্ছে ওয়াল আনফুস, অর্থাৎ প্রাণের দ্বারা, রোগ ব্যাধি, অসুখ বিসুখ দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন। 5 নম্বর হচ্ছে সামারত, ফলমূলের ক্ষতি দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষার সময় বান্দাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ পাকের সঙ্গে রাগ করা যাবে না, কারণ আল্লাহ পাকের সঙ্গে রাগ করাটা বান্দার জন্য বড়ই ভয়ঙ্কর। কিরকম? যেমন বর্ণিত আছে, এক ব্যক্তি জনৈক ব্যক্তিকে সংবাদ দিল যে আপনার আঙ্গুর ফলের বাগান, আপনার ফলের বাগান বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে ওই ব্যক্তি তখন রাগে ফায়ার হয়ে গেল। সে তখন ঘর থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে, বাড়ির আঙ্গিনায় গিয়ে সেই বাগানের চাবি সে আসমানের দিকে নিক্ষেপ করল আর বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার বাগান নষ্ট করে দিয়েছ, ধ্বংস করে দিয়েছ। এই বাগানের চাবি আমি আর রাখতে চাই না। এই চাবি রেখে আমি কি করব? এই চাবিটাও তুমি নিয়ে নাও। এভাবে সে আসমানের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করলো। চাবি এসে
নিচের দিকে পড়লো, মাটির উপরে পড়ে গেল। সে আবার চাবি তুলে আবার আসমানের দিকে নিক্ষেপ করলো আর চিৎকার করে 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 এমন কথা বলতে লাগলো। এরকম ভাবে 2-3 বার যখন পার হয়ে গেল, তারপর দেখা গেল যে সেই চাবি এক সময় আসমানের উপরে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে একটি কালো রেখায় পরিণত হয়ে গেল। তারপরে সেটি একটি বিষাক্ত কালো সাপে পরিণত হয়ে গেল। আহা, সেই সাপ এসে তার গলা জড়াইয়া ধরল। আহা, এবার সেই ব্যক্তি চিৎকার করে কান্না শুরু করলো। সে চিৎকার করে করে কাঁদতে লাগলো। আহারে, কে আসবে তাকে রক্ষা করার জন্য? কে আসবে সেই সাপকে মারার জন্য? কারণ সকলেই জেনে ফেলেছে এটি হচ্ছে আল্লাহ পাকের গজব। এজন্য কে বাঁচতেছে না, তখন সেই ব্যক্তি 40 দিন পর্যন্ত না খেয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে সে ব্যক্তি মারা গেল। সে যখন মারা গেল, এবার তার কি অবস্থা করা হবে? এগোতে উপরে রাখলে পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে, মানুষের কষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? আশেপাশের লোকজন এসে তারা পরামর্শ করতে লাগলো, কি করা হয়? ওর গলায় তো সাপ পেঁচিয়ে আছে, তাকে গোসল দিতে হবে। আমরা গোসল কিভাবে দেব? তারা কথাবার্তা বলতেছে। এমন সময় দেখা গেল যে সেই সাপ তার গলা ছেড়ে একটু দূরে সরে গেল। তখন লোকজন এই সুযোগে তাকে গোসল করায়া, কাফন পরায়া তাকে কবর পাড়ে নিয়ে গেল। তাকে কবরে যখন রাখা হলো, সেই সাপ পুনরায় এসে তার গলা জড়াইয়া ধরল। আর এ অবস্থায় তাকে কবরে দাফন করে রাখা হলো। আহা, সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আল্লাহ পাকের সঙ্গে কখনোই রাগ করব না। আমরা আল্লাহ পাকের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকব। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ফয়সালার প্রতি সন্তুষ্ট ছিলেন। তাই আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য তিনি কোরআন মাজিদে আয়াতে কারিমা দিয়েছেন। 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনা 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট আর আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি। তাহলে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে বরকতের মধ্যে থাকবো, কল্যাণের মধ্যে থাকবো। সকলে বলে আমিন।